আল্লাহ বলেন শুধু ইউনুস নবীকে আমি মুসিবত থেকে উদ্ধার করছি এমনটা নয় গো, এমনটা নয়, খালি ইউনুস নবীরে বাঁচাইলাম এখানেই শেষ না। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ অগ্রিম আমাদেরকে জানায়া দিছেন কিয়ামত পর্যন্ত যারা মুসিবতের মধ্যে পড়ে যাবে গো, যারা কিয়ামত পর্যন্ত মুসিবতে পড়বে, বিপদের সম্মুখীন হবে, আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাই, ওয়াদা দিলাম সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ এইভাবেই হেফাজত করব। একটা জবান বন্ধ করবেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসিবতের মধ্যে পইরা আমার কাছে চাইবি। আফসোসের ব্যাপার হলো, দুঃখের ব্যাপার হলো, মানুষ বিপদে পইরা অনেক সময় আল্লাহরে না ডাইকা বাবারে ডাকে। বাস্তব না অবাস্তব? মুসিবতে পইরা কয় যদি উদ্ধার হইতে পারি বাবা তোমার দরবার একটা গুরু দিমু। বাবা মুসিবত থেকে উদ্ধার হইতে পারলে বিশুদ্ধবার একটা খালা ছাগল লইয়া যাবো। জুতা দা মার তোর কপাল, আল্লাহ তোরে বিপদ থেকে বাঁচাইলে তুই বাবার দরবারে গুরু নিবি কেন? কথা বন্যা দি আল্লাহ কয় চাইবি তো আমার কাছে, বাবার কাছে কেন চাইলি? এই পৃথিবীর কোন ল্যাংটা জটা, কোন পীর ফকির আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না, কোন বিপদ থেকে উদ্ধার করতে পারে না। কোন পীরের মুরিদ যদি আপনার কাছে বলে আমার বাবার এই গুণ আছে, এরে প্রথম 5 মিনিট জুতা দাগে বাইরাইবেন, বাইরাইয়া বলবেন তোর পীরের কোনো কেরামতি দূরের কথা, তোরে যে জুতা দা বাইরাইছি তোর ফিরে কেন তোরে বাঁচাইতে পারলো না? এটা তো তোর উপরে একটা বিপদ, কথা হয় না? অত বড় বিপদ দিয়ে তোর উপরে গেল, জুতা দা তোরে বাইরিলাম, তোর কপালের সারা ফাটাইলাম, তোর ফিরে বাঁচাইলো না কেরে? উপস্থিত ফিরাইবেন, উপস্থিত উত্তর চাইবেন যেটা বিপদ, বাঁচাইলো না কেরে? কথা হয় না? এদের কিছু মুরিদান আছে জায়গায় এরা সেটিং করে রাখে, এটা হইলো দালাল, ফিরেরও দালাল আছে। দেখবেন দোকানে বইয়া সাকাইবার ফিরের কিছু কেরামত হে কইব, সব আমার পেট বেদনা আছে, এক ফুয়ে পেট ভালো গেছে। ওই তা কিছু দালাল আছে ফিরের, ইতা কইরা মুরিদ বাড়ায়। এলিয়ে কইছি প্রথম 5 মিনিট জুতাটা বেরিবেন, বলে অত বড় মুসিবত তোর উপরে গেল, তোর ফির হয়ে আছে, বাঁচাইল না এখন। এই জন্য আল্লাহ বলেন বিপদে পড়লে শরণাপন্ন হইব কার? কোন পীর ফকির আমার মুসিবতে আমার উদ্ধার করতে পারে না, কারণ তুই যে সময় মুসিবতে পড়ছ তোর ফিরে না কর তেল লাগায় ঘুমাইছে, নাক ডাকতেছে ঘুমাইয়া। বাস্তব না অবাস্তব? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সন্তানরে নিয়া এই এলাকা ছাইরা উনি গেছে আরেক জায়গায়। না তোরা যখন কইছ তোরা রেডি তা আমি যাই গেছে ইউনুস নবী। এখন একদিন এক রাত চলে গেছে, 2 দিন 2 রাত চলে গেছে, 3 দিনের মাথায় এরা কয়েও এতদিন তো আমরা টিটকারি মস্কারি যাওই করছি, ইউনুস তো 40টা বছর আমাদেরকে দাওয়াত দিল, কোনোদিন দিন তারিখ ঠিক করে নাই। এখন তো দেখতেছি দিন তারিখ ঠিক কইরা আমাদেরকে জানাই দিছে এত তারিখে গজব আসবে, আর মাত্র একদিন। আচ্ছা মনে এটা সাইলেন্ট করেন, এই বকর চক্কর করে ভিডিও করতেন তো ভিডিও করেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমরা এতদিন খালি কইছে গজব আসবে, তারিখও বইলা দিছে, এখন আছে মাত্র একদিন। মনে করো ধইরা নাও যদি গজব আইসাই পড়ে, এখন আমরা এর মোকাবেলা করব কিভাবে? আমরাও তো একটা পরামর্শ বসা দরকার। যদি পড়ে এটা তো কথা ঠিক। এদের মধ্যে একজন দাঁড়ায় কয় শোনো, আমি অন্যান্য নবীদের ইতিহাস পড়ছি তো, আমি দেখছি যখন গজবের দিন তারিখ ঠিক হইতো তখন এই নবীরাই জাগাত থাকতো না, এরা জাগাত পরিবর্তন করতো। এখন তোমরা দেখো ইউনুস আগে এলাকাত আসেনি, যদি নবী ইউনুস এলাকায় থাকে তে বুঝবা গজব পাইতো না। আর যদি দেখো এলাকাত ইউনুস নাই 100% গজব হইব, সন্দেহ নাই। এরা কিতা করছে হয়তো কথা তো ঠিক, তো যাও একজন যাওকে দেখেও কিতা করে, এরা লুক ফাটাইছে, হারাডা গ্রাম তো পাইল, ইউনুস নবীর আর পায় না।
ওহন মাথার তা ভাইয়ার কইরে লক্ষণ খারাপ হইছে কাম বলে কিতা বলে গেছে কাম সারাটা গ্রাম তো গাইছি ইউনুস রে আর হইলাম না ওহন সর্দার বলতে নাবিদ মুরসা দিছে যে ঘটনা ঘটব যে সন্দেহ নাই কারণ এলাকাত নাই এতে আমাদেরকে বুঝাই গেল গজব আসবে অন্যরা টনক লড়ছে সবাই কয় এখন কি করতাম কইয়া কই রাত পার করছে আইসিনি এখন দিন যেদিন গজবে দিন আইসা করছে হঠাৎ করে এরা উপরের দিকে তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন বলতে কালো ধোঁয়ার মতো নিচের দিকে নামতেছে কয় লক্ষণ খারাপ হয়ে গেছে কাম আর বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়েছে গজব দেখছিনি কথা বল না দিই গজব আইছে না গজব দেখছে গজব দেখতে যাইতেছে দুয়ার মতো কালো হয়ে গেছে এটা চাক লইয়া নিচে নামতেছে আর বিকট থেকে বিকট শব্দ হইতেছে এরা ভাই আমরা শেষ যাও এবার তো ঘটনা ঘটে গেছে হইরে এখন কিতা করতাম এরা কান্না কাটি শুরু করছে কথা কি বুঝতেছে কান্না কাটি শুরু করছে ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়গুলি কান্না কাটি শুরু করছে আর বলতেছে কি করলাম এতদিন ইউনুস পয়গম্বর আমাদেরকে শুধু সতর্ক করলো দাওয়াত দিল একত্ববাদী খোদার কেউ গ্রহণ করলাম না কেউ তারে আমরা গ্রহণ করলাম না টিটকারি মস্কারি করলাম আঘাত করলাম দিনের পর দিন তার উপরে আমরা জুলুম করলাম হায় রে এখন তো গজব আমরা দেখা ফেলাইছি আজকে যদি ইউনুস এলাকার ভিতরে থাকতো গো না হয় তার কাছে গিয়ে আমরা তার খোদার কালেমা পড়ে ঈমান আনতাম কিন্তু এখন আমরা ইউনুস রে কোথায় পাই গজব তো আমাদেরকে গজবের থেকে তো বাঁচার কোনো উপায় নাই ইউনুস নবীও নাই গজব দেখে ফেলাইছি ধ্বংস হব এর মধ্যে কোনো সন্দেহ নাই কান্না শুরু করছে ইউনুস কি করলাম তোমার সঙ্গে এত বেয়াদবি করলাম নিনওয়া নামক শহরের সমস্ত মানুষগুলি বলাবলি করতে লাগলো হায় রে কত না বেয়াদবি ইউনুস নবীর সঙ্গে করছি কত গালাগালি করছি কত মারধর করছি আজকে তো ইউনুস নবীর কথাটাই সত্য হয়ে গেল এখন আমরা কি করি রে এই মুসিবত থেকে বাঁচার উপায় কি কারণে আর বলেন ইউনুস যদি থাকতো তার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতাম গো তার কাছে গিয়া একত্ববাদী খোদার কালেমা পড়ে ঈমান আনতাম এখন আমাদের এই সুযোগও নাই নিনওয়া নামক শহরের সর্দার ডাক দিয়া বলে এ আমার গোত্রের লোকেরা শুনো ইউনুস রে এখন তালাশ করে পাবো না যত সময় যায় তত আওয়াজ বিকট থেকে বিকট হয় কালো ধোঁয়া নিচের দিকে নামতেছে লক্ষণ খুব খারাপ ভয়াবহ পরিস্থিতি এখন কি করা যায় সর্দার অনুমতি দিল আমরা যতটুকু করার আমরা ততটুকু করি বাকিটা মালিক করবে আজিনি সুবহানাল্লাহ এর দিল কিন্তু নরম হয়ে গেছে ভাই আমরা তাড়াতাড়ি ঘর থেকে সবাই বাহিরে আসি বাহিরে আইসা সবাই সেজদায় পড়িয়া এখন কান্দে আর বলে মালিক অন্যায় করে ফেলেছি অপরাধ করছি গো মালিক তোমার পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করছি বুঝতে পারি নাই অন্যায় করছি অপরাধ করছি তোমার পয়গম্বরকেও তালাশ করে পাই নাই অভিমান কইরা আমাদেরকে চাইরা বহুদূর চলে গেছে আমরা এখন গজব দেখছি আল্লাহ আমরা আপনার উপরে কালেমা পড়ে ঈমান আনলাম সবাই কালেমা পড়া ঈমান আনছে সুবহানাল্লাহ সেজদায় পড়িয়া কান্নার রোল পড়া দিছে গো
কান্নার রুল ফালাইয়া দিল, কান্নার রুল ফালাইয়া দিছে, সেজদায় পড়িয়া কান্দে আর বলে, মালিক অপরাধ করছি আল্লাহ, আমরা জুলুম করছি, আপনার নবীর উপরে জুলুম করছি, আপনার পয়গম্বরের উপরে জুলুম করছি, আমরা তার সাথে বেয়াদবি করছি, সমস্ত কৃতকর্মের উপরে আমরা লজ্জিত। আল্লাহ সাক্ষী দিলাম আপনি এক ও দ্বিতীয়, আপনি ছাড়ার কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আপনার ইউনুস আপনার নবীটা আমরা স্বীকার করে নিলাম। কালেমা পয়রা 4 লক্ষ মানুষ ঈমান আনছে, জোরে কোন সুবহান। এ যুবক ভাই, এই ইউনুস পয়গম্বরের উম্মত 4 লক্ষ নিজের ভুল নিজে স্বীকার করলো, পয়গম্বর ছাড়াই ঈমান আনলো, আল্লাহর উপরে ঈমান আনছে, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, নবী ইউনুসের প্রতি ঈমান আনছে। সঙ্গে সঙ্গে আমার মালিক বলে, জিবরাইল রে, আমি তো গজব দেওয়ার কথা ছিল, গজব দিব আমি কার উপরে? যারা আমি আল্লাহকে মানে না, যারা আমার নাফরমানি করে তাদের উপরে। কিন্তু এখন যেই জায়গায় গজব দিব, সব আমি আল্লাহর উপরে ঈমান আনছে। তারা ওয়াদা করছে আর নাফরমানি করবে না, তাই আমি আল্লাহ এখানে আর গজব দিতে পারি না। রব্বি কারীম সাথে সাথে গজব উঠায়া নেওয়া শুরু করলো। নিনুয়া নামক শহরের মানুষগুলি তাকায়া দেখে কালো দুয়াটা আস্তে আস্তে কমতে শুরু করছে, বিকট থেকে বিকট আওয়াজের শব্দ কমতে শুরু হইছে। এবার আস্তে 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 কালো দুয়া শেষ, বিকট আওয়াজ শেষ। নিনুয়া নামক শহরের ইউনুস পয়গম্বরের সমস্ত উম্মতেরা বুঝতে পারলো এখন গজব আমাদের উপর থেকে সরে গেছে। তার মানে আমাদের কালেমা আমাদের মালিকের কাছে গ্রহণযোগ্য, আমাদের ভুল আমরা স্বীকার করছি, অপরাধ স্বীকার করছি, এই কথাটুকু আমার মালিক মেনে নিছে, আমাদেরকে ক্ষমা করে দিছে, গজব মাথার উপর থেকে সরায়া দিছে, এই বিকট থেকে বিকট আওয়াজ সরায়া দিছে। এবার তারা তো ইমানদার হয়ে গেছে, এখন পাগল পাগল হইয়া তাদের নবীকে তারা তালাশ করতে লাগলো গো। হায় রে, ঈমান আনছি, ঈমান আনছি, ঈমান আনছি, আমাদের নবী কই, নবী কই, নবী কই, নবী কই, আমাদের নবীরে এখন দরকার, আমাদের নবীর কাছে আমাদের যাওয়া দরকার। নবীরে তালাশ করতে লাগলো। ইউনুস পয়গম্বর তো এলাকায় নাই, এলাকায় নাই। এ যুবক ভাইরা, নিনুয়া নামক শহরের মানুষগুলারে যদি আল্লাহ মাফ কইরা দিতে পারে, ঈমান আনার কারণে আমারে আর আপনারে আল্লাহ মাফ করতে পারে। কথা কইন না দি, বিরক্ত লাগতেছে, কথা কইন কেন আপনারা? কথা বলে কিন্তু বয়ান ছেড়ে দিন। সবচেয়ে বিরক্ত লাগে আশেপাশে কেউ কথা বলে, মন জাগাই দিকে কথা বললেন না, কথা বললেন না, মনোযোগ নষ্ট হয়, বক্তার মন জাগাই দিকে কথায় ফেস লাগে। সাবধান, কথা বললেন না। ফুলাফান যেটি কথা কয় এটির মুখ দইরা সামনে লই ফেরেন, খালি দেখবেন একবারে সোজা করিলাম আমি বইয়া থাকতি কথা কসকা হয়তো এইটার উপরে উঠে কি পরিমাণ লারা দিতা দিতান রে, পিটার উপরে উঠে লামে ভাই দামি করতেছে। দুইটা লইয়ান আমাদের, দুইটা লইয়ান আর আইস না আমাদা। রমজানের পরে শয়তান ছুটি পাইছে, করতো কি তা ফোন কথা কইন না। বিরক্ত লাগতেছি না আপনারা? বিরক্ত লাগলে সুবিধা আমার, অসুবিধা নেই। বলুন, ইউনুস নবীর যে উম্মতেরা ছিল, এরা কি আমরা আপনার মতো খারাপ ছিল না আরো বেশি? আরে সব বানা সব 40 বছর দাওয়াত দিয়ে এরা ঈমান আনাইতে পারছে না। এই লোকগুলারে যদি আল্লাহ মুহূর্তের ভিতরে অপরাধ স্বীকার করার কারণে মাফ কইরা দেয়, আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি, আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই হিসাবে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ মাফ করবো নি? মাফ করে দিই। এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমাদের শিখতে হবে যে আল্লাহ গুনার থেকে মাফ চাইলে মাফ করে দিবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আন লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, এই আমার মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো, মনোযোগ দিয়া তোমরা শোনো গো। আমি আমার মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। এ যুবক ভাইরা, আল্লাহ বলেন তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালার ঘটনা এখনো শুরু হয় নাই, এখনো শুরু হয় নাই। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। এবার নিনওয়া নামক শহরের মানুষ ঈমান আনছে, কালেমা পড়ছে, তার পয়গম্বরকে তারা তালাশ করে রে। এখন তারা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ঘটনা ভিন্ন। ওখানকার একজন লোক ইউনুস পয়গম্বরের কানে কানে খবর পৌঁছায়া দিছে, ও ইউনুস, তুমি না বলছিলা তোমার গোত্রের মানুষের উপরে আল্লাহ গজব দিবে, ধ্বংস করে দিবে? ওই কোনো গজব টজব তো আইছে না। এই ইউনুস নবী খাম হয়েছে, গজব আইছে না বলে না, কেউ ধ্বংস হয়েছে না বলে না, কখন খাম হয়েছে। কিন্তু যেই লোকে ঘটনাটা ইউনুস নবীর কাছে বলছে, সে একবারও বলে নাই যে এরা ঈমান আনছে। তো ইউনুস নবী বুঝতে যে ও ঈমান আনছে, আমি যাই। কিন্তু এরা এক হয়েছে কি, যে আপনি যে কইছেন গজব দিব, ধ্বংস হইব, কই আমি যাইলাম গ্রাম থেকে, কিচ্ছু হয়েছে না। ইউনুস নবী কই সব বনাশ করে লাইছে। যেই জাতি 40 বছর দাওয়াত দিছি আমি, আমারে মারলো, বেইজ্জতি করলো, আমারে যেখানে পায় সেখানে টর্চারিং করলো, এরপরে গজবের সংবাদ শুনাইলাম, এরা খামাইলো না, এরপরে দিন তারিখ ঠিক করে দিয়েইলাম, এখন গজব আসলো না। এখন যদি আমি ওই গোত্রের কাছে যাই, মেরিলিব আমার, মেরিলিব আমার। গেলে কব কি, তাও তুমি দিন তারিখ ঠিক করে আমরা এই ভয় দেখাইয়া তুমি গেলা, কই গজব আইলো না কেন? ইউনুস নবীর ভিতরে ঢুকছে ভয়, যেটা যে খারাপের খারাপ। এতদিন তো আমার খালি মারছে, ওহন গেলে আমার ডাইরেক্ট মেরে লইব, ডাইরেক্ট মেরে লইব। ইউনুস নবী তার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করছে। সিদ্ধান্ত কি হয় না, এই পরিস্থিতিতে আমি এখন আমার এলাকার যাওয়াটা ঠিক হইতো না। ঠিক হইতো না, যেটা কি তার পয়গম্বরের নিজস্ব বুদ্ধি, না আল্লাহ দিছে বুদ্ধি, না আল্লাহ কইয়া দিছে আপনি এখন সিদ্ধান্ত নেন জানগা, না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আল্লাহ কইয়া দিছে না যে আপনি এখন জান গিয়া, তাই নিজে নিজেই সিদ্ধান্ত নিছে যে আমার যাওয়া ঠিক হইতো না। উচিত ছিল আল্লাহর হুকুম পর্যন্ত ওনার বৈশা থাকা, কিন্তু পয়গম্বর এখানেই একটু উনার মিস্টেক করছে কি, যে আল্লাহর অপেক্ষা না করে, ওহির অপেক্ষা না করে, উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আমি এখন কেন যাইতাম না, আমি দেশ ছাইরা বিদেশ যামুগা। আল্লাহ কিন্তু অর্ডার দিছে না, কিন্তু উনি সিদ্ধান্ত নিয়ে গেল যে আমি আমার গোত্রের কাছে না গিয়া আমি দেশ ছাইরা বিদেশ যাবো, কারণ এরা আমার গেলে মেরে লিব। এখন সিদ্ধান্ত যেটা নিছে উনি ডি করবে। এই জন্য আল্লাহ বারবার কইতেছে মাছওয়ালার ঘটনা শুনো, মাছওয়ালায় করছেটা গীতা, মাছওয়ালায় কি করছে তোমরা শুনো। মাছওয়ালায় সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশ যাবে, বাচ্চা 2টা আর স্ত্রী 3 জন 60 জন লোক এই শহর ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। উনি মনে করছে আমি সিদ্ধান্ত যেটাই নিছি বালার লাগিও নিছি, আমারে আল্লাহ কিছু করবে না, কিন্তু আল্লাহ যে পাকড়াও করবে এটা কল্পনা উনি করতে পারে নাই। উনি সিদ্ধান্ত নিছে যাইব। আচ্ছা, তো ওনার বিবি বাচ্চা লইয়া উনি গেছে একটা নদীর পাড়, ছোট্ট একটা নদী, এরপর হইল সাগর, সাগরের মধ্যে জাহাজটাকে যাত্রীবাহী জাহাজ, মানুষ উড়াই এখান থেকে কারণে ও নদীটা হইলো ছোটো, এটার মধ্যে পানি টানি কম, ধরেন না কমর পানি অথবা আড়ু পানি, এটাই ইফার যাওয়া কোনো ব্যাপার না। উনি সিদ্ধান্ত নিলে তো আমরা যাই গিয়ে গেল কিতা করেন যায়, তো রুয়ানা দিছে। রাস্তার মধ্যে একজন চরিত্রহীন লোক, এটা চরিত্র খুব খারাপ, এটা সুন্দর সুন্দর মাইয়া ফান দেখলে হে এডিরে আগের থেকে অর্ডার দিয়া রাখে। এরকম লোক আসেনি চরিত্র খারাপ, কথা বল না দি, গরব বউ আছে এরপরে এর চোখ খুব খারাপ, এরকম লোক নাই? এর চোখ সমস্যা। এর গড় সুন্দর বউ আছে এরপরে দেখবেন চোখ বেহা হইরা চায় তাই, এটার মারাত্মক সমস্যা, এটা কোনোদিন ভালো হইতো না।
এখানকার এক চরিত্রহীন লোক আছে, একটা লোক রাখছে রাস্তার মুড়ো, যেখানটা সুন্দরী রূপসী কোনো মহিলা গেলে এর রাখকে রাখবি, ধরে রেখে দিবি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চা কাচ্চা নিয়ে এই রাস্তা দিয়ে যাইতেছে, এই শয়তানের লোকে ইউনূস নবীর স্ত্রীকে আটকাই দিছে, কয়েক তুই একা যাই, এই মহিলা আমরা নিয়ে যাইব। জোরাজুরি কইরা কোনো মতেই পারছে না, ওনার সৈন্যবাহিনী বেশি, জোর কইরা লয়ে গেছে না, জোর কইরা যখন নিয়ে গেছে, ইউনূস নবী এখন আর কি করবে, দুই বাচ্চা লইয়া পারাক্রান্ত মন নিয়া উনি চইলা গেছেন নদীর পাড়ে। ইগানে যাওয়ার পরে চিন্তা করলো যে নদীটা তোমার ফাইরি দিব, স্ত্রীকে তো লই গেছে গা, কোন বাচ্চা হইল দুইজন, এরা লইয়া চিন্তা করছে দেড় বিদেশ জায়গায় আমি নদীর যখন লাম্বতন চিন্তা হলো বড় ছেলেটার এখানে রাখি আর ছোট ছেলেটারে আমি কুলো কইরা ওই ফান নিয়ে যাই, একটার কেনার কেনা নিতাম। এই নদী ছিল মরা নদীর মতো, নদীতে যেই মাত্র নামছে এই নদীর স্রোত বাইরে গেছে না, এই পরিমাণ পানির স্রোত বাড়ছে, উনি নিজেই ঠিক থাকতে পারতেছে না পানির স্রোতে। ওনার কুলে যে ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাটার উনি আগলায় রাখার মতো আর শক্তি নাই, পানির স্রোতে বাচ্চাটারে বাসায় লয়ে গেছে। আল্লাহ ফাকরা করছেনি, আপনারা যে মাতিন না ধরছেনি, আল্লাহ ধরে লিছে, পাকড়াও শুরু হয়েছে, মুসিবত একটার পর একটা খালি সামনে আসতেছে, নিজের বিবিরও হারাইছে, ছোট বাচ্চাটারও হারাইছে, লয়ে গেছে আবার নেই, আটকাইতে পারছে। এখন এই অবস্থায় উনি নদীর থেকে উঠছে, উঠটা চিন্তা করলো বড় ছেলেটারে এখন লইয়া যায়, গিয়ে দে বড় ছেলেরে বাগে লইয়া গেছে না, পড়ছিনি মুসিবত, ছোটখাটো মুসিবত না, একটার পর থেকে একটা বড় বড়, একটার পর একটা বড় বড় মুসিবতে উনি সামনে যেতেছে। আয় হায়, ছেলেও নাই স্ত্রীও নাই, আল্লাহ পাকড়াও করছে। এই জন্য আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালায় ঘটনা ঘটাইছে কি, মাছওয়ালা তার সন্তান স্ত্রী লইয়া যখন যায়, আল্লাহ পাকড়াও করছে। মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আল্লাহ ওনারে পাকড়াও করে ফেলছে। মালিকের অর্ডার ছাড়া গোলাম যখন নিজে সিদ্ধান্ত নিয়ে চলে যায়, আল্লাহ তখন তারে পাকড়াও করে। মাছওয়ালারে পাকড়াও করছে, স্ত্রীও নাই সন্তানও নাই, বড় একা পরাক্রান্ত মন লইয়া নদীটা নিজে নিজেই পার হইছে। পার হইয়া সাগরের পাড়ে দাঁড়াইছে, যাত্রীবাহী জাহাজ ওনার সামনে দাঁড়াইছে। যাত্রীবাহী জাহাজে উনি ওইটা বসে গেছে। জাহাজ মানুষ যখন পুরাটাই বুকিং হয়ে গেল, ওনারে লইয়া জাহাজ ওনার গন্তব্যের দিকে রওনা দিছে। মাঝ সাগরে যাওয়ার পরেই জাহাজ জায়গায় ঘুরে, খালি ঘুরে এক জায়গায় ঘুরে চক্রির মতো। এমন যারা যাত্রী আছেন এটার ভিতরে এরা লাইলেন শোনে, উপায় নাই উপায় নাই। বলুন তো দেখি আমি ওই যদি সাধারণ আপনারা একটা নদীর মধ্যে দিয়া যদি জাহাজ যায় আর যদি এটা জাগাত ঘুরে, আমরার ভিতরে পানি থাকবো নি? সমস্ত যাত্রীরা কই উপায় নাই, ও লক্ষণ খুব খারাপ। একজনে কয় এটা কিতাব থেকে হইলো, কই যে মানুষ বেশি উঠে গেছে গা, মানুষ বেশি উঠছে না, আল্লাহ পাকড়াও করছে, আল্লাহ ধরে লেছে। মানে এরা কয় মানুষ অতিরিক্ত উঠার কারণে এটা লোড হয়ে গেছে, এটা আর লড়ে না সামনের দিকে, এটা খালি ঘুরে। হয়তো তখন কিতা করতে বলে দুই একজনে উড়াই ফেলাইতে, দুই একজনে কি করতে এই জাহাজ থেকে উড়াই উড়াই পানি তোলাইতে। মানে এটা কি কেউ মাইনা নিব? কেউ কি সাগরও জাপ দিতে রাজি? সমস্ত যাত্রীরা কয় ভাই ইসলামের একটা সীমা আছে, আমরা বাচ্চা কাচ্চা আছে, বউ ফুলা বানাছে, এই দরবার আমরা নাই। হয় বেড়া এখন তো কেউই রাজি হতো না, কিন্তু দুই একজন যদি নদীর থেকে উড়াইয়া না ফালাই তো সবাই মরতে হবে। আমরা কি সবাই মরতাম না দুই একজন মরতাম? খো তোমরা। এরা কয় এটা তো কথা ঠিক, মরলে না দু তিনজন মরুক, কিন্তু পুরা জাহাজের মানুষ মরলে তো সমস্যা। হয়তো একটা সিদ্ধান্ত তো বাইর করতেইব। তো বলে মিল্লা একটা সিদ্ধান্ত নিছে যে পুরা জাহাজের মানুষ মইরা লাভ নাই, 4-5 জন যদি মরণ লাগে তো মরব,
সবার সিদ্ধান্ত একটা লটারির ব্যবস্থা করছে। কখনো তোমার ভাগ্যের ব্যাপার, তোমার যদি কপালে মরণ লিখা দেখায় তো তুমি মরবা, হইতে এটা লটারির মাধ্যমে হোক। এমন তো যে কেউ টাইনা ফেলাই তাম না, লটারির যার নাম উঠবো হেরে ধরে এটা লাগাই দিবা। লটারি দিছে, সবার নাম লিস্টি করিয়া লটারি দিছে, লটারির মধ্যে উঠতে গেছে ইউনুস নবীর নাম। ঘটনা ঘটছে নি, কার নাম উঠছে? ওই ইউনুস নবীর নাম উঠতে পড়িছে। বলে গিয়া কয় তোমার নাম ইউনুস? বলে বলে সব বনাস এই লোকরে ফানিত পালাইলে উপায় নাই। না না না, সাবধান সাবধান, এটা বুলে সুলে নাম উঠছে। যে সুন্দর চেহারা আর যে বুজুর্গ, এই ব্যক্তিরা যদি আমরা সাগরে ফালাই তেন নৌকা হন ঘুরে এই সময় উপরে উঠবার লাম্ব। সাবধান সাবধান, এই ভুল তোমরা কইরো না। আর নবীদের চেহারা তো সুন্দর নি, কেমন সুন্দর। আল্লাহ রাসূল বলেন যেই সময় যেই নবী আসতো ওই জামানায় নবীর থেকে সুন্দর আর কেউ হতো না। আসেনি সুবহানাল্লাহ? তাহলে কেমন সুন্দর ছিল, সুবহানাল্লাহ। নবীদের চেহারা আল্লাহ আলাদা ভাবে বানাইছে নবীদেরকে। সমস্ত জাহাজের মানুষ সব বনা যেই সুন্দর চেহারা, উনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। এমন লোকের উপরে যদি আমরা বেইনসাফি করি, জাহাজ এখন তো ঘুরতা যে হত্যান ভরে পানির নিচে ঘুরবো, এই ভুল করো না। যাক, একবার মাফ। দ্বিতীয়বার আবার লটারি দিছে, গুইরা আবার ইউনুস নবীর নাম আইছে। মনে রাখো কিতাও লক্ষণ দি খারাপ, ব্যাটারি দিয়ে আমরা বুজুর্গ কই নাম দি ব্যাটারি আই হয় না। আবার দেখো ই লোক ফলানি যেত না, আবার দিছে, গুইরা আবার ইউনুস নবীর নাম হইয়াই। এরা ভাই আবার দে, আবার দিছে ইউনুস নবীর নাম। 10 বার লটারি লাগাইছে ইউনুস নবীর না ফালানোর জন্য। 10 বারই ইউনুস নবীর নাম সামনে বাইসা রয়েছে। কথা বুঝতেছেন আমার? আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শুনো। এই মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে। মাছওয়ালা কি করছে তা মনোযোগ দিয়ে শোনো। ঘটনা কিন্তু শুরু হয়েছে। মাছওয়ালা হইল ইউনুস পয়গম্বর। 10 বার লটারি মারল রে, কিন্তু 10 বার গুড়াইয়া ইউনুস নবীর নাম বারবার উঠে। এবার ইউনুস নবী দাঁড়ায়া বলে, এই সমস্ত মানুষ আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা আমারে ভালোবাসা মহব্বত দেখাইয়া বারবার তোমরা লটারি মারো, বারবার আমার নাম উঠে। এই জাহাজের মধ্যে আমি একজন অপরাধী, আমি মালিকের হুকুম ছাড়াই আমি দেশ ছাড়ছি। মালিকের অর্ডার ছাড়া, আমি মালিকের অর্ডার ছাড়াই তো আমি কাজ করছি। নিজে নিজে সিদ্ধান্ত নিছি, তাই মালিক আমার প্রতি বেজার, আমার প্রতি বেজার। তাই আমারে তোমরা দয়া দেখাইয়া কোনো লাভ নাই। আমারে তোমরা সাগরে নৌকা জাহাজ থেকে সাগরে ফালাইয়া দাও। কেউ আর মরতে হবে না, আমারে সাগরে ফালাইয়া দিলে তোমরা সুন্দর মতে তোমাদের গন্তব্যে পৌঁছতে পারবা। বলে কথা ঠিক হই, কিতা করুম, আমরা চেষ্টা করছি আপনারা বাঁচে পেলে হুজুর, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আমরা মায়েরাও কি করতো বলো, হুজুর আপনার চেহারার দিকে তাকাইয়া তো আমরা আপনার 10 বারের মতো ছাড় দিছি, কিন্তু আমরা যে মালিকের অর্ডার ছাড়াই কাম করিয়া বইছেন এটা তো আমরা জানি না। তা আমরা হুজুর মাফ করে দিন, তাকায় ধর, হাতে পাও ধর, দইরা ওনার উড়াই ফেলাইছে। ওনারা ফালাইতে দিই এক মাছ আয়া ওনারা খাই দিছে। খাইছেন নি মাছওয়ালার ঘটনা? উনি মাছ বিক্রি করতো, ব্যবসা করছে, ওই মাছে খাইছে। মাছের সাথে ওনার সম্পর্ক, এই কারণে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। কথা কয় না দি? এই ইউনুস নবীর মাছওয়ালা আল্লাহ কেন কইছে? এই কারণে কইছে। আল্লাহ বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে আল্লাহ বলেন, তোমরা মাছওয়ালার ঘটনা শোনো। আমি মাছওয়ালাকে পাকড়াও করে ফেলেছি। মাছওয়ালার ঘটনা তোমরা শোনো। মাছওয়ালা অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল। একটা দুইটা অন্ধকার নয়, সাগরের তলদেশে
পানির একটা অন্ধকার, এক মাছে খাইছে অন্ধকার। বিভিন্ন তাফসিরে আসছে, এক একজনের এক একটা রেওয়ায়াত। কেউ বলছে একটা মাছে খাইলো, কেউ বলে যেই মাছটা খাইছে এই মাছটার আরেক মাছে খাইলিছে। তাহলে কয় মাছের পেটের ভিতরে গেল? দুইটা মাছের পেটের ভিতরে ইউনুস পয়গম্বর। একটা মাছ ওনারে খাওয়ার পরে ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেললো। অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পরে অন্ধকার, তিনটা অন্ধকারের ভিতরে ইউনুস পয়গম্বর। এবার ইউনুস পয়গম্বর বুঝতে পারছে আমার মালিক আমারে ধরছে। ধরছে তো ধরছে, মালিক পাকড়াও করছে, বাঁচার কোনো উপায় নাই। ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম বলেন, মালিক আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আমি অপরাধ করছি, আমি অপরাধ করছি, আমি আমার অপরাধ স্বীকার করে নিলাম, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই। মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম কার শরণাপন্ন হইছে? যেরকম কার দিলের কান লাগায় শুন। ইউনুস আলাইহিস সালাম বিপদের মধ্যে পড়িয়া আল্লাহর শরণাপন্ন হইল, আল্লাহর শরণাপন্ন হইল, নিজের উপরে নিজে অনুতপ্ত হইল। আল্লাহ অন্যায় করছি, অপরাধ করছি, আমারই ভুল ছিল, আল্লাহ আমারই ভুল ছিল, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই। মুসিবতে পড়ছি, বিপদে পড়ছি, আপনার সাহায্য ছাড়া, আপনার সাহায্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। গভীর থেকে গভীর অন্ধকারে বৈশা ইউনুস নবী আল্লাহর শরণাপন্ন হইছে। আল্লাহ বলেন, ইউনুস যদি আমার কাছে এইভাবে শরণাপন্ন না হইতো গো, ইউনুস যদি তার অপরাধ আমার কাছে স্বীকার না করত, আমার কাছে সাহায্য না চাইতো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ইউনুস রে মাছের পেটের ভিতরে আমি রেখে দিতাম। আমার কাছে সাহায্য চাওয়ার কারণে আমি আল্লাহ তার সাহায্য তার কানতি মিনতি শুনছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমার যুবক ভাই, দিলের কান লাগায় শুনো, রব্বে কারীম বলে, বান্দা শুন, মাছওয়ালার ঘটনা শুন, মাছওয়ালার ঘটনা শুন, মাছওয়ালার ঘটনা শুন। মাছওয়ালায় বিপদে পইরা আমি আল্লাহর কাছে শরণাপন্ন হইছে রে, আমি আল্লাহর কাছে শরণাপন্ন হইছে। মাছওয়ালা বিপদে পইরা কারো শরণাপন্ন হয় নাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাইল। আমি আল্লাহ শুধু তার কানতি মিনতি আর কান্না শুনিয়া মনটা নয়, আমি আল্লাহ তারে কঠিন থেকে মুসিবত থেকে আমি তারে উদ্ধার করলাম। কারণ সর্বপ্রথম সাহায্য চাইছে আমি আল্লাহ। জোরে বলেন, মুসিবতে পড়া কার সাহায্য চাইব? আরো জোরে। এখান থেকে মাছওয়ালার ঘটনা শুন, মাছওয়ালার ঘটনা শুন। মাছওয়ালার ঘটনা কি শুনবো? কারণ মাছওয়ালায় বিপদে পইরা আমার কাছে সাহায্য চাইছে। এই পৃথিবীর মানুষেরা মুসিবতে পড়লে, বিপদে পড়লে, কোনো সমস্যায় পড়লে সর্বপ্রথম শরণাপন্ন হব কার? আরো জোরে বলেন, কার? এই ইমানের আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। আমরা মুসিবতের মধ্যে পড়লে চাইবো আল্লাহর
কাছে শরণাপন্ন হইব আল্লাহর কাছে। আল্লাহ বলেন মুসিবতে পইরা মাছওয়ালা আমার কাছে চাইছে, আমার কাছে চাইছে, তাই তো আমি আল্লাহ তারে মুসিবত থেকে উদ্ধার করছি। মুসিবত থেকে উদ্ধার করছি, মুসিবত থেকে উদ্ধার করছি। ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন শুধু ইউনূস নবীকে আমি মুসিবত থেকে উদ্ধার করছি এমনটা নয় গো, এমনটা নয়, এমনটা নয়। খালি ইউনূস নবীরে বাঁচাইলাম এখানেই শেষ না। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ অগ্রিম আমাদেরকে জানায়া দিছেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতের মধ্যে পড়ে যাবে গো, যারা কিয়ামত পর্যন্ত মুসিবতে পড়বে, বিপদের সম্মুখীন হবে, আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাই, ওয়াদা দিলাম সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ এইভাবেই হেফাজত করব। একটা জবান বন্ধ করবেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসিবতের মধ্যে পইরা আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি। আফসোসের ব্যাপার হলো, দুঃখের ব্যাপার হলো, মানুষ বিপদে পইরা অনেক সময় আল্লাহরে না ডাইকা বাবারে ডাকে। বাস্তব না অবাস্তব? মুসিবতে পইরা কয় যদি উদ্ধার হইতে পারি বাবা তোমার দরবার একটা গুরু দিমু। বাবা মুসিবত থেকে উদ্ধার হইতে পারলে বিশুদ্ধবার একটা খালা ছাগল লইয়া যাও। জুতা দা মার তোর কপাল, আল্লাহ তোরে বিপদ থেকে বাঁচাইলে তুই বাবার দরবারে গুরু নিবি কেন? কথা কন্যা দি। আল্লাহ কয় চাইবি তো আমার কাছে, বাবার কাছে কেন চাইলি? এই পৃথিবীর কোন ল্যাংটা জটা, কোন পীর ফকির আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না, কোন বিপদ থেকে উদ্ধার করতে পারে না। কোন পীরের মুরিদ যদি আপনার কাছে বলে আমার বাবার এই এই গুণ আছে, এরে প্রথম 5 মিনিট জুতা দাগে বাইরাইবেন, বাইরাইয়া বলবেন তোর পীরের কোনো কেরামতি দূরের কথা, তোরে যে জুতা দা বাইরাইছি তোর ফিরে কেন তোরে বাঁচাইতে পারলো না? এটা তো তোর উপরে একটা বিপদ, কথা হয় না? অত বড় বিপদ দে তোর উপরে গেল, জুতা দা তোরে বাইরিলাম, তোর কপালের সারা ফাটাইলাম, তোর ফিরে বাঁচাইলো না কেরে? উপস্থিত ফিরাইবেন, উপস্থিত উত্তর চাইবেন যেটা বিপদ, বাঁচাইলো না কেরে? কথা হয় না? এদের কিছু মুরিদান আছে জায়গায় 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 এরা সেটিং করে রাখে, এটা হইলো দালাল, ফিরেরও দালাল আছে। দেখবেন দোকানে সাকাইবার ফিরের কিছু কেরামত হে কইব, সব আমার ফেট বেদ না আছে, এক ফুয়ে ফেট ভালো গেছে। ওই তা কিছু দালাল আছে ফিরের, ইতা কইরা কইরা মুরিদ বাড়ায়। এলিয়ে কইছি প্রথম 5 মিনিট জুতা দা বেরিবেন, বলে অত বড় মুসিবত তোর উপরে গেল, তোর ফির হই আছে, বাঁচাইল না এখন। এই জন্য আল্লাহ বলেন বিপদে পড়লে শরণাপন্ন হইব কার? কোন পীর ফকির আমার মুসিবতে আমার উদ্ধার করতে পারে না, কারণ তুই যে সময় মুসিবতে পড়ছ তোর ফিরে নাক তেল লাগায় ঘুমাইছে, নাক ডাকতেছে ঘুমাইয়া। বাস্তব না অবাস্তব? মুসিবতে পড়লি ডাক দিলি ল্যাংটা তুমি কই জডা আমি বিপদে পড়ছি, জডা কই? জডা কয় আমি ঘুমাইছি রে। বাস্তব না অবাস্তব? জড়ায় বাঁচাইবার ক্ষমতা নাই, ল্যাংটায় বাঁচাইবার ক্ষমতা নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ঘুম নাই তন্দ্রা নাই। একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই রে। আমি তো ঘুমাই না, 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি আল্লাহর ঘুম নাই। বান্দা মুসিবতে পড়বি তো ডাক দিবি, তোর শারগের চেয়েও আমি আল্লাহ বেশি কাছে। জোরে কোন ঠিক? মুসিবতে পড়লে আল্লাহকে ডাকবো। আমার মালিক বলেন আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ঘুম নাই তন্দ্রা নাই। কেমনে রে বিপদে পইরা তুই ল্যাংটা জডারে ডাকস? কোনোদিন কি মুসিবত থেকে উদ্ধার হইতে পারছস? ঈমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট।
যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শুনো। ওয়াজান্নুন, তোমরা মাছওয়ালার ঘটনা শুনো, আমি তা বলি তোমরা মনোযোগ দিয়া শুনো। মাছওয়ালায় যা করলো, কিন্তু মুসিবতে যখন পড়ে গেল শরণাপন্ন হইছে কার? মাছওয়ালায় পেটের ভিতরে গভীর অন্ধকারের ভিতরে সাগরের তলদেশে গিয়া দুইটা মাছের পেটের ভিতরে তাইকা মাছওয়ালায় যখন আল্লাহর শরণাপন্ন হইছে, সাথে সাথে বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছওয়ালায় কিন্তু আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। মালিক বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আমি আল্লাহ শুধু ইউনুস নবীর কানতি মিনতি শুনছি এমনটা নয়, মুসিবত থেকেও তারে উদ্ধার করছি। আবার আরেকটা ঘোষণা শুনাইছি উম্মতি মুহাম্মদের জন্য, যারা ঈমানদার মুমিন ভালো করে শুনো, ইউনুস নবীরে বাঁচাইছে শুধু তাই নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যারা মুসিবতে পড়বি, আমি আল্লাহর শরণাপন্ন হইলে তোদেরকে উদ্ধার করব। চিৎকার দিয়া কোন সুবহান। ইউনুস আলাইহিস সালামকে মালিক বাঁচাইলো। যেই মাত্র আল্লাহর শরণাপন্ন হইছে, মালিক মাছের পেটের ভিতরে একটা বেদনা সৃষ্টি করে দিল, যন্ত্রণা শুরু করাইয়া দিল। মাছটা যন্ত্রণায় সাগরের ভিতরে বিমানের গতিতে দৌড়াইতেছিল। দৌড়াইতে দৌড়াইতে পাগল পাগল হইয়া মাছটা হঠাৎ করে সাগরের পারে ওইটা ভূমি কইরা দিছে। ইউনুস নবীরে ভূমি করে সাগরের পারে ফালাইয়া দিছে। আসেনি সুবহানাল্লাহ। কয়দিন ছিল? এক চিল্লা 40 দিন মাছের পেটের ভিতরে, 40 দিন কাটাইয়া মাছ তারে ভূমি কইরা আবার জায়গা মতো পৌঁছায়া দিছে। মজার ঘটনা হলো, উনি যেই জায়গার থেকে ওনারে উঠাইছিল, জাহাজে যেই জায়গার থেকে উঠছিল, ওই পারে ইউনুস নবীকে আবার শোয়া দিল। সাগরের ভিতরে 40 দিনে তো গোটা দেশ ভ্রমণ করার মতো স্পিড মাছের আছে না নাই? কিন্তু মাছ আইসা এই জায়গায় বমি করে ইউনুস নবীরে বাইর করল। ইউনুস নবী 40 দিন মাছের পেটের ভিতরে থাইকা, শরীরে কোনো শক্তি নাই, উঠতে পারে না, বসতে পারে না, সাগরের পাড়ে বালুর মধ্যে শুয়ে আছে। আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধু রুদ্রের তাপ বরদাস্ত করতে পারবে না, আমার বন্ধুরে ছায়ার ব্যবস্থা করে দাও। জিবরাইল যাওয়ার সাথে সাথে আল্লাহ এখানে গাছের ব্যবস্থা করে দিল, খেজুর গাছের ব্যবস্থা করে দিল, ডালিমের ব্যবস্থা করে দিল, মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। ইউনুস পয়গম্বরের শরীরে কোনো রুদ্র লাগলো না। ইউনুস নবী খেজুর আর ডালিম আর মিষ্টি পানি পান করে শরীরটা যখন সুস্থ হয়ে গেল, উঠতে পারে, বসতে পারে, সুস্থ হওয়ার পরে যখন উনি ওইটা দাঁড়াইলো, হাঁটলো, হঠাৎ করে গ্রামের মানুষগুলা তাকায়া দেখে চোরের মধ্যে কারে যেন দেখা যায়। মানুষ পাগল পাগল হইয়া চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। গ্রামের মানুষগুলি বালুর চরের মধ্যে ইউনুস পয়গম্বরকে দেখা পাগল হয়ে গেল। ও আল্লাহর পয়গম্বর, অনেক দিন ধরে আমরা আপনারে তালাশ করতেছিলাম। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল। ঘটনা কি? যেই জাতি আমারে কোনো সময় ভালোবাসে নাই, যেই জাতি আমারে টিটকারি মস্কারি করল, যেই জাতি আমারে মারার জন্য সব সময় তারা ব্যবস্থা নিত, আজকে তারা এসে বলে আপনাকে অনেক দিন ধরে তালাশ করি, কোথায় গেলেন? আপনাকে আমরা পাই না। নবীর প্রতি এত মায়া, এত মহব্বত। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল। ঘটনা কি? বুঝলাম না। বারাক্রান্ত মন নিয়া ইউনুস নবী চতুর্দিকে তাকায়। এবার আল্লাহর পয়গম্বর এমন দিকে বাম দিকে তাকলেন, বাম দিকে তাকায়া দেখে ছোট ছেলেটাকে দেখা যায়। ইউনুস নবীর যেই ছেলেটা পানির স্রোতে বাসায় আনিছিল, সেই ছেলেটা বাম দিকে দাঁড়ায় আছে। জুরে কোন সুবহান। হঠাৎ দেখে
যেই ছেলেটাকে বাগে নিয়ে গেছিল এই ছেলেটা ডান দিকে দাঁড়ায় আছে, জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে সামনের দিকে তাকায়া দেখে যে স্ত্রীকে লম্পটরা নিয়ে গেছিল সেই স্ত্রী সামনের দিকে দাঁড়ায় আছে। এবার তার দুই সন্তানও পাইল, স্ত্রীও পাইল, জনগণও পাইল। বলুন তো দেখি ইউনুস নবী মুসিবতে পইরা পরীক্ষায় পাশ হওয়ার পরে রেজাল্ট খারাপ না ভালো? পুরস্কার ছোট না বড়? এ যুবক ভাই, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করি, তোমরা শোনো গো। মাছওয়ালার ঘটনা শোনো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। মুসিবতে যদি পড়ে যাও, মুসিবত আসবে, বিপদ আসবে, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, ফার্স্ট ডিভিশনে যদি পাস করতে পারো, এর থেকে বেশি পুরস্কার তোমার জন্য অপেক্ষা করবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক ইউনুস নবী মাছের পেটের ভিতরে 40 দিন যেই পরিমাণ মুসিবতে ছিল, মুসিবতে পইরা আল্লাহকে বলে নাই, পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশনে পাস করলো, রেজাল্ট ভালো, আল্লাহ এমন পুরস্কার দিল 4 লক্ষ মানুষ ওনার জন্য পাগল। স্ত্রী হারাইছিল, স্ত্রী পাইল, সন্তান হারাইছে, সন্তান পাইল। কিভাবে পাইল? হযরত ইউনুস পয়গম্বর বলেন, আমার সন্তান তো পানিতে বাসায় নিয়ে গেল, আমার বাচ্চাটারে বাগে নিয়ে গেল, আমার স্ত্রীকে লম্পটে নিয়ে গেল। গ্রামের মানুষ বলে, হুজুর আমরা যখন নদীর পাড় দিয়া যাচ্ছিলাম, বাচ্চাটাকে দেখলাম নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আমরা তারে আইনা সুস্থ করলাম। জঙ্গলে গেলাম, গিয়া দেখি আপনার সন্তান অজ্ঞান অবস্থায় জঙ্গলে পড়া, সেখান থেকে নিয়ে এসে আমরা চিকিৎসা করলাম। আপনি যখন চলে গেলেন, আমরা দেখি লম্পটগুলি আপনার স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়া যাচ্ছিল, আমরা তখন তাদের হাত থেকে আপনার স্ত্রীকে হেফাজত করলাম। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ করবেন, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। পরীক্ষা যদি আসে ধৈর্য ধারণ করব। আতুল্লাহ খান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াদা করেন মুসিবত আসলে ধৈর্য ধারণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আর রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপরে বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সম্মানিত সুধী, সিমনা যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিলটা ছিল। আপনারা এই অবস্থাতেও আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে অনেকক্ষণ সময় ধরে ধৈর্যের সাথে মৌমাছির মতো বসে শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন কমিটি সহ আপনাদেরকে দুনিয়া আখিরাতের সম্মান দান করুক, আমিন। আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। মোনাজাত করে কারা কারা মোনাজাত করবেন? হাত তুলে। শেষ ভালো যার, সব ভালো তার। জোরে এখন শেষ ভালো যার। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। কিছু দিবেন না আপনারা? শরীক হইবেন নি কিছু মোনাজাতের আগে এই মাহফিলটার জন্য? যার যেরম আছে পকেটে হাত ঢুকাই দেন। যতটুক পারেন এই অবস্থায় যারা আঞ্জাম দিছে, খরচটা ডাবল হয়ে গেছে, যতটুক পারেন মোনাজাতের আগে একটু শরীক হইয়া দোয়াটা শরীক হন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত গুনাহ যা করছেন আল্লাহ যেন মাফ করে দেয়। হ্যাঁ যান, তুই একজন কমিটি যান, ফহড় হাত দেন, শরীক থাকেন, শরীক থাকেন। 10টা টাকাও আল্লাহর রাস্তায় দিয়ে যান, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। এই ক্যান্সারের মতো রোগ থেকে বাঁচাইয়া দিবে, প্যারালাইসিস থেকে বাঁচাইয়া দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা কর্তৃপক্ষ প্রত্যেক বছর আপনারা এই মাহফিলটা করবেন তো এটা ঠিক আছে। মাহফিল কেন করানো হয়? এলাকার মানুষকে দিন বোঝানোর জন্য, দিনের পথে আনার জন্য। যারা করাচ্ছেন তারা আগে দিনের রাস্তায় আসা দরকার। কথা বলেন না দি আপনারা? দিনের রাস্তায় তারা আগে আসার দরকার। আমি ওয়াজ করি, আমি যদি দিনের লাইনে না এসে আপনারা ওয়াজ করি, আমার ওয়াজ শুনবে? তাহলে কমিটি ওয়াদা করতে হবে, আপনাদের সংগঠন যারা আছেন প্রত্যেকটা লোক নামাজি হওয়া দরকার। হ্যাঁ মাদিনাদি, নামাজি হওয়া দরকার। এবং আপনাদের পরিবর্তনের কারণেই যাদেরকে আপনারা পরিবর্তন করার জন্য ডাকবেন তারাও ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান। এই কেউ খালি হাতে যাইবেন না। যদি টেকা পহড় টাকা না দেন তাহলে টেকার মধ্যে কিন্তু ঠাড়া পড়ব। জলদি করেন, জলদি করেন, খালি হাতে যাইন না। আর উপরে কত মুসিবত দেখছেন নি। মোনাজাত আমরা শরীক হবো ইনশাআল্লাহ, যে যতটুকু পারি। আরেকটা বিষয় হলো, আমার
মোটামুটি আপনারা জানেন চালু হয়েছে। যদি ছাত্র আপনাদের এলাকার কেউ ভর্তি হইতে ইচ্ছুক হয় আমার মাদ্রাসায় পাঠিয়ে দিবেন, ভর্তি চলতেছে ইনশাআল্লাহ। একেবারে যদি এতিম হয়, মা বাপ না, এরম এতিমগুলাকে আমরা ফ্রি সার্ভিস, কোনো খরচ নাই ইনশাআল্লাহ, খানা টানা সব আমার নিজের পকেট থেকে, কোনো ফান্ড নাই আমার মাদ্রাসায়। আমার নিজের ব্যক্তিগত যা আপনারা আমার হাদিয়া তোফা দেন এগুলো দিয়ে বোর্ডিং আমি এখন চালাইতেছি। শিক্ষকের বেতন আমার পকেট থেকে দিতেছি, মাদ্রাসার সমস্ত জরুরত আমার গাড়ি থেকে যেতেছি, কোনো ফান্ড নাই। কারণ এখানে কেউ 10 টাকা দিবনি মনে করেন, এই স্বপ্ন দেখিও না আমি। যাক, এরপর আপনারা পাঠাবেন, আমার তরফ থেকে আমি ব্যবস্থা নিব ইনশাল্লাহ। দইলার ওয়াজি করতাম না, এটা করি না। এটা আমার সমালোচনা নিতে নিতে আমার ঠুঙ্গে লইয়া গেছেন না। ফেসবুকে আমার অবস্থা খুব খারাপ করে লিছে, রাত 12টার মুয়াজ্জিন বানাইছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আগামী বছর ওই আরেকবার আইলে একবারে সব করলে ওই তো আফসোস শেষ না, সব চলে। আর অন্য হ্যাঁ, কারণ ছিল গজল হন, আমি গজল পারলেন না, কইতাম গজলই পারি না। গজল নতুন কোনো গজল আমি শিখছিও না, গজল পারিও না, বুঝছেন নি? আচ্ছা, চিল্লা চিল্লা আমরা না করি। গজল টজল এটা অন্য সময় একবার আয়া কমুনে। এখন গজল নতুন কোনো গজল আমি শিখছিও না, আর গজলের ব্যাপারে আমি চর্চাও করি না, বুঝছেন নি? ওয়াজের যুদ্ধুর করা, আর আপনারা উদ্দুর শুনছেন, মনোযোগ দিয়ে শুনছেন, আমি খুব খুশি হয়েছি আপনাদের বসা দেখে। এরপরে আপনারা আবদার করতে সঙ্গীত, সঙ্গীত নতুন আইলেন না, আমি শুনে শুনাইতাম ইনশাআল্লাহ।